হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কিপ স্মাইলিং। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা আজকে আমাদের এই ভিডিওতে দেখব সহজে মাত্র 10 মিনিটে কিভাবে সম্পূর্ণ ইংলিশের টেন্সটি মনে রাখা যায়। ইংলিশের টেন্স খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মাত্র 10 মিনিটে 12টি প্রকারের টেন্সকে আমরা সহজ উপায়ে, একদম সহজ উপায়ে কিভাবে আমরা মেমোরাইজ করতে পারি এবং সেটাকে কিভাবে আমরা আমাদের বিভিন্ন পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারি সেটি শিখব। তাহলে চলুন ফিরে দেখা নেওয়া যাক আজকে টেন্সের নিয়মাবলী। তাহলে আমরা আজকে দেখব টেন্স কিভাবে সহজে করা যায়। আমরা আমাদের ভিতরে সবার ভিতরে কি টেন্স ভীতি কাজ করে থাকে যে টেন্স নিয়ে কিভাবে আলোচনা করব বা পরীক্ষার হলে কিভাবে টেন্সকে সঠিকভাবে ইউটিলাইজ করব। আমার মনে হয় আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার পরে আপনাদের টেন্স ভীতি কিছুটা হলেও কমবে এবং আমরা সহজে এই টেন্সকে সবসময় মনে রাখতে পারবো। তাহলে চলুন দেখা যাক টেন্স থেকে কি, টেন্সের এই ভীতি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। প্রথমে আলোচনা করা যাক টেন্সের প্রকারভেদ সম্পর্কে। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে টেন্সের প্রকারভেদ কত প্রকার, টেন্স কত প্রকারের, তাহলে আমরা সাধারণত প্রশ্ন অ্যান্সার দেই 3 প্রকার বা 4 প্রকারের। কিন্তু অ্যাকচুয়ালি টেন্স 3 প্রকারেরও না এবং 4 প্রকারেরও না। টেন্সকে আমরা অ্যাকচুয়ালি দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে এর মিনিং এর দিক থেকে এবং অপরটি তার ফরমেশনের দিক থেকে। মিনিং এর দিক থেকে এবং ফরমেশনের দিক থেকে টেন্সকে আমরা যথাক্রমে 3 ভাগে এবং 4 ভাগে বিভক্ত করতে পারি। মিনিং এর দিক থেকে টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং ফরমেশনের দিক থেকে টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফরমেশনের বেসিসে 4 প্রকার এবং মিনিং এর বেসিসে 3 প্রকার। এই দুটোর মাল্টিপ্লিকেশন করলেই আমরা টোটাল টেন্স পাই 12 প্রকার। তাহলে আজকে আমরা দেখব এই 12 প্রকার টেন্সকে সহজে মনে রাখার কিছু কৌশল। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনডিফিনিট টেন্সকে আমরা টেন্সের গঠন অনুযায়ী 3 ভাগে ভাগ করেছি: প্রেজেন্ট ডিফিনিট, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এর মিনিং এর ওয়াইজে। এবং আমরা টেন্সকে পড়ব ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মতো করে। তাহলে ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাংলায় চেনার নিয়ম হচ্ছে যে বাংলায় শব্দের শেষে ই অন্তস্থ অ, হ্রস্ব ই অন্তস্থ অ বা এ থাকবে এবং এর গঠনের ভার্বের ফর্ম হয় V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এগুলো আমরা সবারই জানা। তবে ইংলিশের কিছু কিছু জিনিস দেখে টেন্সের সম্পর্কে ধারণা পাওয়া যায়, যে সেই ওয়ার্ডগুলো দেখলে আসলে বোঝা যায় যে টেন্সটি কোন টেন্সে হবে, সেটা আমাদের জানা থাকতে হবে। যেমন ইংলিশ ওয়ার্ডের ক্ষেত্রে ডেইলি, অফেন, টুডে, অলওয়েজ, সামটাইমস, এই শব্দগুলো থাকলে আমরা সেই সেন্টেন্সটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। পাস্ট টেন্সের ক্ষেত্রে বাংলায় চেনার উপায় হচ্ছে শব্দের শেষে ল, লাম বা লেন থাকবে এবং অ্যাজ ইউজুয়াল তার ভার্বের ফর্ম হবে V2 অর্থাৎ পাস্ট ফর্ম। এবং ইংলিশে যদি অ্যাগো, কোনো সেন্টেন্সে যদি অ্যাগো, লাস্ট, লং, ইয়েস্টারডে, সিন্স, বা অতীত কোন তারিখ থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সটিকে বলতে পারি পাস্ট ইনডিফিনিট টেন্স। অনুরূপভাবে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে
কোন শব্দের শেষে বাংলায় চেনার উপায় হচ্ছে শব্দের শেষে বে, ব, বেন এই শব্দগুলো থাকে এবং সেখানে ভার্বের প্রকৃতি হয় শ্যাল অথবা উইল এবং এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। শ্যাল এবং উইলের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ইংলিশে চেনার নিয়ম টুমোরো সেন্টেন্সে এই শব্দগুলো থাকলেই আমরা বলতে পারবো সেই সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট। টুমোরো, নেক্সট, ফলোইং। তাহলে আমরা এখানে পাচ্ছি যে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে টুমোরো, নেক্সট, ফলোইং ভবিষ্যৎ কোনো তারিখ বা সাল যদি থাকে তাহলে এই ফর্মগুলো দেখেই আমরা বুঝতে পারবো যে সেটি ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা ইনডিফিনিট টেন্সের গঠন দেখলাম, এবার আমরা চলে যাব কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। নিয়মে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এটা ঠিকই থাকবে, শুধু কন্টিনিউয়াস টেন্সে আমাদের এখানে কন্টিনিউয়াস হয়ে যাবে এবং এগুলো চেঞ্জ হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, চলুন দেখা যাক কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কিভাবে হবে। কন্টিনিউয়াস টেন্সের আমরা নিয়ম জানি যে সবসময় বি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে যদি বি ভার্ব মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে আমরা বাংলায় দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলার নিয়ম হচ্ছে তেছি, তেছো বা তেছেন থাকবে, শব্দের শেষে তেছি, তেছো বা তেছেন থাকবে এবং তার গঠন প্রণালীতে এম, ইজ, আর হিসাবে বি ভার্ব যুক্ত হবে, যে কোনো একটি যুক্ত হবে এবং মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। অথবা যদি দেখা যায় যে কোনো সেন্টেন্সে নাও, এট দিস টাইম, পাস্ট, বিফোর বা ব্যাক এই শব্দগুলো কোনো একটি আছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলায় চেনার নিয়ম হচ্ছে তেছিল, তেছিলে, তেছিলাম। ইংরেজিতে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয় ওয়াজ এবং ওয়ার। এবং যদি কোনো সেন্টেন্সে মোমেন্ট, শুধু মোমেন্ট, মনে রাখবেন এখানে অ্যাট দিস মোমেন্ট না, শুধু মোমেন্ট অথবা অ্যাট দিস টাইম এই কথাটি থাকে এবং সেটা যদি ওয়াজ বা ওয়ার দ্বারা যুক্ত থাকে তাহলে বুঝতে হবে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অনুরূপভাবে ফিউচারে তে থাকিব এবং তে থাকিবে বাংলায় ব্যবহৃত হয় এবং সাহায্যকারী ভার্ব হিসাবে শ্যাল বি এবং উইল বি ব্যবহৃত হয় এবং ইংরেজিতে চেনার কোনো সাধারণত নিয়ম নেই। এবার আসুন আমরা দেখে নিই পারফেক্ট টেন্সের গঠন। আমরা জানি পারফেক্ট টেন্সে সবসময় হ্যাভ ভার্ব হয়, যেহেতু আগে ছিল কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব এবং এখানে হবে হ্যাভ ভার্ব এবং সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আমরা এখানে ইউজ করতে হবে। প্রথমে আসি প্রেজেন্ট টেন্সে বাংলা চেনার নিয়ম হচ্ছে বাংলার মূল শব্দগুলোর শেষে ক্রিয়ার শেষে আছি, আছো বা আছেন থাকবে এবং সেখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হবে হ্যাভ অথবা হ্যাজ। ইংলিশে যদি কোনো সেন্টেন্সের শেষে জাস্ট, অলরেডি, রিসেন্ট, জাস্ট নাও, ইয়েট অথবা সো ফার এই শব্দগুলো কোনো একটি ব্যবহৃত হয় তাহলে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বাংলায় শব্দের শেষে বাংলায় বাক্যের মাঝখানে পূর্বে বা পরে কথাটি উল্লেখ থাকে এবং সেক্ষেত্রে সাহায্যকারী ভাব হিসেবে ব্যবহৃত হয় হ্যাড এবং সে কোনো ইংরেজিতে যদি আফটার বা বিফোর কথা থাকে তাহলে সেটা অবশ্যই হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্সকে চেনার ক্ষেত্রে বাংলায় চেনার কোনো নিয়ম নেই, কিন্তু ইংরেজিতে গঠনের ক্ষেত্রে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ হবে এবং যদি বাই দিস টাইম, বাই দ্য টাইম অথবা বাই দ্য ইন কোনো সব সেন্টেন্সে থাকে তাহলে সেটা বুঝতে হবে ফিউচার পারফেক্ট টেন্স। দর্শক, আমরা দেখছিলাম টেন্সের গঠন, এরপরে আমরা দেখব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বাংলায় এখানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বলতে আসলে বাংলায় আলাদাভাবে কোনো নিয়ম নেই। বাংলায় যদি যাবত, হইতে, ধরিয়া, থেকে এগুলো কোনো একটি থাকে তাহলে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইংলিশের নিয়মের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম পাই, সেটা হচ্ছে সাবজেক্টের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ভাব হিসাবে হ্যাভ হ্যাজ, পাস্টের ক্ষেত্রে হ্যাড এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ ব্যবহৃত হয়। প্লাস বাকি যে গঠনটুকু আছে সেটি প্রত্যেকটা টেন্সেরই একই রকম, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। এখন এটি প্রশ্ন থেকেই যায় যে কখন সিন্স হবে এবং কখন ফর হবে, কখন সিন্স হবে এবং কখন ফর হবে এটি আমরা এখন দেখাবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি উদাহরণ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। সাবজেক্টকে আমরা আলাদা করে রেখেছি আই হিসাবে এবং এখানে আমরা সাহায্যকারী ভাবগুলোকে আলাদা করেছি। যদি সেন্টেন্সটা আমাদের এরকম হয় যে আই সাহায্যকারী ভাব বাদ,
বিন ওয়ার্কিং সিন্স। এখন শেষে আমার যে অবজেক্ট আছে সেটার উপর দেখে আমাকে বসাতে হবে যে এখানে আমাদের কি ভার্ব বসবে। শেষে আমাদের প্রথম থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যদি আমরা দ্বিতীয়টি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 2000 সাল, অর্থাৎ 2000 সাল অনেক আগে করে পেরিয়ে গেছে, এটা 2017। সো এটা অতীতের একটি সাল, তাহলে অবশ্যই এখানে পাস্ট টেন্স হবে এবং সেক্ষেত্রে এখানে রয়েছে হ্যাড। পরটায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে 2020, তার মানে এটি ফিউচারের একটি সাল, তো সেখানে হয়েছে শ্যাল হ্যাভ তো উইল হ্যাভ, যে কোনো একটি আমরা বসাতে পারি। এবং এখানে একটি ডেট দেওয়া হয়েছে যে মন্ডে, আমরা মন্ডে পর্যন্ত কাজ করব। তো সেক্ষেত্রে যেহেতু এখানে আমাদের কোনো টেন্স কি উল্লেখ করা যাচ্ছে না, কোন ভবিষ্যৎ সালও নয়, তাই এটি ভবিষ্যৎ কোনো তারিখও নয়, স্পেসিফিকভাবে কোনো তারিখ নয়, তাই এটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আপনারা দেখতে পাচ্ছেন যে সিন্স এবং ফরের ব্যবহার আমরা এখানে দেখিয়েছি। যে সিন্স ব্যবহৃত হয় যদি আমরা সেন্টেন্সটি পড়ে বুঝতে পারি যে সেখানে কোনো নির্দিষ্ট তারিখ বা সময় উল্লেখ করা আছে, তাহলে সেক্ষেত্রে ব্যবহৃত হবে সিন্স। আর যদি সেখানে অনির্দিষ্ট কোনো তারিখ বা সময় ব্যবহার করা থাকে, সেখানে ব্যবহৃত হবে ফর। এই সিন্স এবং ফরের ব্যবহার জানার জন্য আমাদের খুব লক্ষ্য করে সেন্টেন্সটিকে বারবার পড়তে হবে এবং পরে বুঝতে হবে যে আসলে সেখানে কি বোঝাতে চেয়েছেন, প্রশ্নকর্তা সেখানে কি বোঝাতে চেয়েছেন। যেমন এখানে দুটো উদাহরণ লেখা আছে, একটিতে দেওয়া আছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে। তাহলে আমরা যদি এখানে সিন্স না থাকে, আমরা এক্ষেত্রে সিন্স না থাকলে দেখি বুঝতে পারছি ইট হ্যাজ বিন রেইনিং ইয়েস্টারডে, অর্থাৎ এখানে সিন্স হবে কিন্তু ফর হবে। যেহেতু ইয়েস্টারডে বলতে গতকাল থেকে বোঝানো হচ্ছে, তাই এটা নির্দিষ্ট একটি তারিখ, ইয়েস্টারডে মানে গতকাল থেকে যেহেতু আমরা নির্দিষ্ট বোঝা যাচ্ছে যে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে বলছে সিন্স, অর্থাৎ আমি কিন্তু নির্দিষ্ট সময় বুঝতে পারছি। কিন্তু পরের উদাহরণটি আপনারা দেখুন, ইট হ্যাজ বিন রেইনিং ফর 4 days, বিগত কত দিন থেকে, মানে কোন 4 days থেকে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, তাই এখানে বসেছে ফর। আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে 4 days তো আমাকে নির্দিষ্ট করে বলে দেওয়া হলো। হ্যাঁ, 4 days ডেটা নির্দিষ্ট করা, 4টা নির্দিষ্ট করা আছে, কিন্তু ডেটা কিন্তু এখানে নির্দিষ্ট করা নেই যে কোন 4 ডে থেকে করা হচ্ছে। যদি এখানে এরকম হতো যে লাস্ট 4 days, তাহলে আমরা বুঝতে পারতাম যে এটা নির্দিষ্ট করে গত 4 দিন থেকে বৃষ্টির কথা বলা হচ্ছে, তখন সেখানে ফর না হয়ে সিন্স বসতো। কিন্তু যেহেতু এখানে লাস্ট বা প্রিভিয়াস কোনো তারিখের কথা উল্লেখ করা হয়নি, তাই সেখানে ফর ব্যবহৃত হয়েছে। এই ছিল আমাদের টেন্স নিয়ে আজকে আলোচনা। যাওয়ার আগে কন্টিনিউয়াস টেন্সের কিছু নিয়ম আপনাদেরকে না দেখিয়ে দিলেই নয়, সেগুলো আমরা আরেকবার বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু শব্দ লেখা আছে, যেমন সি, লাভ, লাইক, হেট, এনজয়, থিঙ্ক, লুক, মাইন্ড, নো, ডিজায়ার, হোপ, সিন, কনসিডার, ওয়াচ, ইমাজিন, এগ্রি, ফরগেট, এটসেট্রা। অর্থাৎ আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে যতগুলো শব্দ আছে প্রতিটি কিন্তু অইন্দ্রিয়যোগ্য শব্দ, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা এগুলোকে অনুভব করা যায় না। যে আর আমাদের কনস্টেন্সের একটি নিয়ম হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য অগ্রাহ্য ভার্বগুলোর, অর্থাৎ যেগুলো ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না সেগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না। অর্থাৎ তাদের ভার্বের সাথে আমরা কন্টিনিউয়াস টেন্সের যে একটি বেসিক ফর্মুলা শিখেছি, কন্টিনিউয়াস টেন্সের ভার্বের সাথে মূল ভাবের সাথে আইএনজি যুক্ত হয়, সেক্ষেত্রে মূল ভাবের সাথে কখনোই আইএনজি যুক্ত হবে না। তাই আমাদের খুব লক্ষ্য করতে হবে কখনোই সিইং হবে না, SWING, কখনো এই সিইং হবে না বা ওয়াচিং হবে না, কখনো সিইং হবে না, কখনো ওয়াচিং হবে না। তাহলে কি হবে, আই সি এ বার্ড যদি বলা থাকে আমি একটি পাখি দেখছি, তাহলে সেটার কন্টিনিউয়াস টেন্স হবে আই সি এ বার্ড। বা আমি তোমাকে ভালোবাসছি, তাহলে আই লাভ ইউ। কখনোই আই লাভিং ইউ হয় না, কারণ এই লাভকে কখনো স্পর্শ করা যায় না এবং সিকেও কখনো স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়, তাই এগুলোর ক্ষেত্রে কোনো কন্টিনিউয়াস টেন্স হয় না। তাহলে এই ছিল আজকের আমাদের টেন্সের আলোচনা। আশা করি আমাদের এই আলোচনা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। টেন্স সম্পর্কে আরও অনেক ডিটেলস জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, তাহলে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের ভিডিওর আপডেটগুলো আপনারা প্রথমেই পেয়ে যাবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো কমেন্ট থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব, স্মাইলিং, টিল দেন কিপ স্মাইলিং। থ্যাংক ইউ।